সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন সরাসরি এইচপি নিউজ বাংলার ফেসবুক পেজ থেকে। এই মুহূর্তে সারা পৃথিবীর পাশাপাশি যে আজ ঈদ উল ফিতর নামাজ আদায় হচ্ছে, এই মুহূর্তে হরিয়ারপাড় থানার কান্দিপাড়া ঈদগাহ ময়দানে ঈদের নামাজ পালিত হচ্ছে। الله أكبر الله أكبر الله أكبر الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله এখন দোয়া হবে, দোয়ার পরে খুতবা হবে। দোয়ার আগে আমি দুটো কথা আপনাদেরকে শুনে রাখি। এক নম্বর বিষয় হচ্ছে, বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানদের জন্য এবং সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় মুসলিমরা যেখানে এই বিপদের সম্মুখীন এবং আরো অন্য দেশের যেখানে, তাদের স্বার্থে এক নম্বর দোয়া। দুই নম্বর বিষয় খুবই ভাইটাল, সেটা হচ্ছে আমরা অনেকে জানি যারা পেপার পত্রিকা পড়ি বা তাদের জন্য পুরাতন, কিন্তু অনেক ব্যক্তি এমনও আছে সাংসারিক কাজে সবসময় জড়ে থাকে, খবরটা রাখে না। আজকের যে জায়গায় দাঁড়িয়ে আমরা ঈদের নামাজ পড়লাম, পার্শ্বে যে মসজিদ, পেছনে যে কবরস্থান, মাদ্রাসা, মক্তব, এরকম অনেক মুসলিমদের প্রিয়জা সম্পদ, যাকে ওয়াকফ বলা হয়, দানকৃত সম্পদ, এই সম্পদ ভারতবর্ষের বুকে 90 লক্ষ একর পর্যন্ত আছে, এরকম মানে সরকারের কাছে তাদের মানে মোটামুটি হিসাব। আপনি অবাক যাবেন, ভারতবর্ষের কিন্তু মূল মানে কি দপ্তর, সে সমস্ত দপ্তরগুলো এরকম মুসলিমদের ছেড়ে যাওয়া জায়গার উপরে রয়েছে। এখন তাদের এই বিশেষ করে এই সম্পদগুলোকে কিভাবে তারা নিজের আন্ডারে করে নিতে পারে, এইরকম একটা বিজেপি সরকার একটা আইন নিয়ে আসার চেষ্টা করছে। আমরা অনেকে হয়তো বিষয়টা জানি এবং কয়েকবার এটা পার্লামেন্টে এর জন্য প্রস্তাব তারা রেখেছে, অনেকটাই তারা এগিয়ে গেছে। আমি এখান থেকে দুটো জিনিস আপনাদেরকে বলবো। এক নাম্বার, আমরা নিজ নিজ এলাকার মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ
যদি পেপারস পত্রিকার সুপ্রিয় দর্শক, কোনো রকমের এইচপি নিউজ বাংলার ফেসবুক পেজে সকলকে স্বাগত। যে কোনো ব্যক্তি একটা আমরা মোটামুটি করে এই মুহূর্তে যেন জায়গার দাঁড়িয়ে মধ্যে রয়েছি কোনো ত্রুটি না থাকে। মুর্শিদাবাদের প্রথম হরিহরপাড়া আমাদের আগে থানার সতর্ক। দক্ষিণ হরিহরপাড়া ঈদগাহ দুই ময়দানে। নম্বর আমরা দোয়া করব হরিহরপাড়া যেন সব থেকে আমাদের বড় কোনো জামাত সম্পাদ যারা এইখানে এই আমাদের দক্ষিণ পূর্বে হরিহরপাড়া ঈদগাহ রেখে ময়দানে। গেছেন, তাদের তবে সম্পদ যেন আমরা হেফাজত একটি করতে পারি। দাদা আমাকে কমেন্ট করেছে যে আপনারা নামাজ পড়েন না নাকি। তিন নম্বর দাদার বিষয় ক্ষেত্রে আরেকটা বলি, আমাদের 7টায় নামাজ আমরা জামাত হয়েছে, 7টায় জামাত 26 করার পরে ভোটের আগে ছবি করতে শুরু করেছি। আমাদের অত্যন্ত তবে সংযত হতে হবে। হরিহরপাড়ায় এখন ঈদুল ফিতরের নামাজ আদায়, এই উৎসব মুখর পরিবেশ। পবিত্র রমজান মাসের 1 মাস সিয়াম সাধনার পর সারা দেশের সাথে সাথে হরিহরপাড়ায় যথাযথ ধর্মীয় মর্যাদা ও আনন্দ ঘন পরিবেশে উদযাপিত হলো মুসলিম উম্মহর অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। সোমবার সকাল 7:30টায় হরিহরপাড়া দক্ষিণ হরিহরপাড়া ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি নতুন পোশাক পরে খুশির আমেজে ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে মুসল্লিরা কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন এবং সবার জন্য শান্তি, সুখ ও সমৃদ্ধি কামনা করেন। ঈদগাহ ময়দানে আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি ছিল যাতে সকলে নির্বিঘ্নে নামাজ আদায় করতে পারেন। নামাজ শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা দোয়া ও শুভেচ্ছা বিনিময় করেন। এদিকে ঈদ উপলক্ষে হরিহরপাড়ার প্রতিটি এলাকায় উৎসবের আমেজে বিরাজ করেছে। শিশুরা নতুন পোশাক পরে আনন্দে মেতে উঠেছে, আর বাড়িতে বাড়িতে চলছে মিষ্টিমুখ ও আপ্যায়নের ধুম। এইভাবেই সারা দেশের মতো হরিহরপাড়াতেও ঈদুল ফিতর উদযাপন করা হচ্ছে আনন্দ ও সৌহার্দ্যের মধ্যে দিয়ে। আপনারা দেখছেন সেই ছবি সরাসরি এইচপি নিউজ বাংলার ফেসবুক পেজ থেকে। যেভাবে আমরা মিলেমিশে বাস করি সেভাবে আমরা থাকার চেষ্টা করে জড়বে ইনশাআল্লাহ। হাদিসের মধ্যে আছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তি সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন সরাসরি এইচপি নিউজ বাংলার ফেসবুক পেজ থেকে হরিহরপাড়া দক্ষিণ হরিহরপাড়া ঈদগাহ ময়দানে আমাদের কোনো সমস্যা হলে ঈদুল ফিতরের ঈদের নামাজ কোনো আইন আমরা হাতে তুলে নেব না ইনশাআল্লাহ। উদযাপিত আবারও বলছি, যুবকদের স্বার্থে হলো। সকলের স্বার্থে গাড়িগুলো আমরা কন্ট্রোলের সঙ্গে এবং অত্যন্ত সংযত হয়ে এই মুহূর্তে নিজের ঈদগাহ ময়দানে যে সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে কর্মসূচি, সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে সতর্ক করছেন মাওলানা সাহেবরা। প্রতিটি ঈদগাহ ময়দানেই যেখানে ভারতবর্ষের যে গাড়ি আস্তে চালাবেন, প্রত্যেকেই গাড়ি আস্তে চালাবেন এবং হেলমেট ব্যবহার করবেন, যাতে এই আনন্দের দিনে কোনো বাড়িতে যেন অন্ধকার না নেমে আসে। তাহলে কিন্তু আমরা কিন্তু ওই রকম বিপদের সম্মুখীন হব। এই জন্য সংযত হয়ে থাকবো। আমরা নিজেও কোন রকমের রাজনৈতিক বিষয়কে কেন্দ্র করে মারামারি করবো না। টিএমসি, কংগ্রেস, সিপিএম নিজেকে নিয়ে আমরা মাথা ঘামাবো না। আপনার নিজের ব্যক্তিগত বুদ্ধি রয়েছে, যাকে ইচ্ছা তাকে ভোট দেবেন। রাজনৈতিক বিষয়কে কেন্দ্র করে আমরা কোন নেতার জন্য নিজের আমাদের বাড়ির পরিবারের কোন একটা সদস্যকে খালি করবো না ইনশাআল্লাহ। কথাগুলো ভালো করে জেনে রাখবেন। দোয়া হবে, তারপর খুতবা হবে। যে রাস্তা এসেছেন উল্টো রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করবেন। শূন্য একটা বলছি اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيما أعطيت وقنا شر ما قضيت إنك تقضي ولا يقضى عليك إنه لا يذل من واليت نستغفرك ونتوب এই إليك. মুহূর্তে আয় আল্লাহ, আমরা বড় পাপী, মুর্শিদাবাদের বড় হরিহরপাড়া দুর্বল, বড় গুনাহগার, বড় কমজোর, দক্ষিণ মহান হরিহরপাড়া আমাদের ঈদগাহ সমস্ত ময়দানে গুনাহগুলোকে মাফ করে হরিহরপাড়া দাও ব্লকের মাওলা। পক্ষ থেকে আয় আল্লাহ, বড় পবিত্র রমজান জামাত মাসকে এই মহিমান্বিত দক্ষিণ করে মাওলা, হরিহরপাড়া আজকে ঈদগাহ শাওয়ালের ময়দানে 1 তারিখে ঈদের অনুষ্ঠিত দিনে হাত হয়। তুলেছি মাওলা। তুমি আমাদের রমজানের নামাজ সমস্ত আদায় ইবাদতগুলোকে করছেন কবুল মুসল্লিরা, করে দাও যে মাওলা। ঈদুল ফিতরের তারা নামাজ, যদি নামাজ যে রমজান নামাজ মাসের রোজা, সব কোরআন আপনারা তেলাওয়াত, দেখছেন সরাসরি সেহরা, এইচপি সেহরি, নিউজ বাংলা ইফতার ফেসবুক এবং পেজ থেকে। সাদকা, যাকাত, সাদকাতুল ফিতর যা সকলের কিছু আমাদের উদ্দেশ্যে দ্বারা হয়েছে মাওলা, বলা তুমি হচ্ছে যে সমস্ত ইবাদতগুলোকে কবুল করে নাও মাওলা। আজ আয় আল্লাহ, আমাদের যে ঘরে 1 আব্বা, মাস ঘরে মা, রোজা ঘরে রাখার দাদা, পরে দাদি, যে নানা, আনন্দের নানি, ভাই দিন, যে বোন ঈদের কবরের মধ্যে শুয়ে আছেন নামাজ আল্লাহ, আদায় তাদের করার পরে কবরগুলোকে জান্নাতের টুকরা
বানিয়ে দাও আল্লাহ আমাদের অনেকে ছেলেমেয়েরা কবরের মধ্যে শুয়ে আছে অনেকে মোটর বাইকে কবরের মধ্যে শুয়ে আছেন আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের চালাবো বানিয়ে এবং দাও হেলমেট আল্লাহ ব্যবহার অনেকের করবো আব্বা মা অসুস্থ এবং শিফায়ে গাড়ির আজিলা গতি কামিলা দান করো মাওলা আল্লাহ আমাদের যেন মধ্যে অনেকে নিয়ন্ত্রণে বিভিন্ন রকমের মিথ্যা মামলা মোকদ্দমাতে জড়ে থাকতে পারে ছুটকারা দাও আল্লাহ আমাদের মধ্যে অনেকে মানসিক রোগে ভুগছে মানসিক রোগে মুক্তি দাও আল্লাহ বিশেষ করে মওলাই কারীম কত আনন্দ ফুর্তির সঙ্গে আজকের ঈদের আমরা খুশি বাড়াচ্ছি পালন করছি মওলা কিন্তু ফিলিস্তিনের মুসলমান তাদের না আছে বাড়ি না আছে গাড়ি না আছে ঘর না আছে তাদের খাবার একটা খেয়ে তাদের মুখে দেওয়ার মতো কেউ নেই আল্লাহ আমাদের সেই ক্ষমতা নেই যে তাদের পাশে যে দাঁড়াবো আল্লাহ রব্বুল আলামিন কি না জানি আল্লাহ প্রতিটি বাচ্চারা তো ভুল করেনি মহলা মাসুম ছেলেরা তো ভুল করেনি মহলা আল্লাহ দয়া করে তুমি তাদের সহায় হও ফিলিস্তিনের মুসলমানের তুমি আজাদি দান করো মহলা ইসরায়েলের তুমি খতম করে দাও মহলা ইয়াহুদীদের ইসলামের দুশমন রাসূলের দুশমন তাদেরকে তুমি নিতে নাবুদ করে দাও মহলা আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে মহলা তুমি ভারতবর্ষের মুসলমান যারা যেখানে অসহায় সেখানে তাদের সহায় হও আল্লাহ ভারতবর্ষের মুসলমানের বিভিন্ন রকমের সম্পদকে তুমি হেফাজত করো মাদ্রাসা মসজিদ কবরস্থান সম্পত্তি হেফাজত করো আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদের সেই মেজাজ দাও যেন আমাদের এই মূল্যবান সম্পদগুলো হেফাজত করতে পারি মওলা আল্লাহ আমাদের সেই মেজাজ দাও যেন মূল্যবান সম্পদের হেফাজত করতে পারি মওলা আল্লাহ বিশেষ করে আমাদের ভারতবর্ষের মুখে বিশেষ করে পশ্চিম বাংলার মুখে বুকে হিন্দু মুসলিম আদিবাসী খ্রিস্টান যেভাবে তুমি মহব্বতের সঙ্গে আমরা বসবাস করি সেই পরিবেশকে তুমি বহাল রেখো মওলা তোর আরো সম্পদের সম্প্রতি বাড়িয়ে দাও মওলা আল্লাহ কাউরে কথার প্রলোভন করে দাও না নিজেদের মধ্যে ভেদাভেদ আল্লাহ দূর করা থেকে হেফাজত করো মওলা আল্লাহ বিভিন্ন রকমের অশান্তি থেকে আমাদেরকে বিরত রেখো মওলা বড়দের সম্মান ছোটদের স্নেহ করা তৌফিক দান করো নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি ফিতনা ফাসাদ কলহ থেকে হেফাজত করো আল্লাহ আমাদের মুসলিম ছেলে মেয়েদের পরীক্ষা দিয়ে তাদের ভালো রেজাল্ট করা তৌফিক দান করো বিভিন্ন বেকার ছেলেদের তুমি সরকার বানিয়ে দাও আল্লাহ আমাদের যে কোনো ভাবে হালাল রুজি তুমি ব্যবস্থা করে দাও আল্লাহ অনেক মানুষ আমাদের দোয়ার জন্য বলে গ্রাজুয়েট করে মাস্টার ডিগ্রি করে এমএসসি করে বিএসসি করে বসে আছি হুজুর বিএ ডিএলএড করে বসে আছি কোন রকম আল্লাহ ইসলামের সোর্স নেই আল্লাহ তাদের তুমি যে কোনো ভাবে চাকরি বলে নয় যে কোনো ভাবে তুমি হালাল রুজির পন্থা একটা ব্যবস্থা করে দাও মওলা আল্লাহ বিশেষ করে আমাদের মধ্যে অনেকে নিঃসন্তান ব্যক্তি সন্তান দাও আল্লাহ আমাদের মধ্যে অনেকে মওলাই কারীম ছেলে মেয়ে বড় হয়ে গেছে তাদের বিয়ের সুব্যবস্থা করে দাও বিশেষ করে অনেকের আল্লাহ কন্যা জায়গাতে কন্যার সুপাত্রের ব্যবস্থা করে দাও আল্লাহ বিশেষ করে মওলাই কারীম আমরা যতক্ষণ জান্নাতি বান্দা না হতে পারবো মৃত্যু দিও না মরণ সময় কান্নার বাইরে মুখে জারি করে দিও ঈশ্বরের নুরানি জাহাজ সামনে চিন্তা করো তৌফিক দান করো হজ্জে মাবরুর আমাদের সকলে নির্ভর করে দাও আল্লাহ তুমি একবার আমাদের এই ইতিহাসকে রহমতের নজরে তাকাও সকল আত্মউপযোগী বাচ্চা ছেলে যারা হাত তুলেছে পুরো একটা রমজানের রোজা রেখেছে মুখের দাড়ি সাদা হয়ে গেছে আল্লাহ তুমি যে কোনো বান্দার দিকে লক্ষ্য রেখে যে কোনো বান্দার হাতের দিকে লক্ষ্য রেখে আমাদের সকলে দোয়াকে কবুল করে না মওলা আল্লাহ তুমি একবার আমাদেরকে রহমতের নজরে তাকাও